পৃথিবীতে বড় বড় হচ্ছে খেলোয়াড় আছে এবং বর্তমানে যারা শাইন করতেছে, ভবিষ্যৎ যাদের স্টার মানে হচ্ছে, তারা কিন্তু সবাই আইডল হচ্ছে মেসিকে না, রোনালদোকে মানে। মানে প্রত্যেকটা ম্যাচে রোনালদো 90 মিনিটস কতটুকু যৌক্তিক ছিল? আচ্ছা, এখন যৌক্তিক অযৌক্তিকের ব্যাপার তো এখন আর নাই। যেহেতু পর্তুগাল হারছে, আমরা হারছি, একসাথে বিশ্বকাপ শেষ করছি, এটা হচ্ছে আমাদের লিজেন্ডের শেষ বিশ্বকাপ ছিল। সেই অনুযায়ী তার যে পারফরমেন্স ছিল সেটাও মোটামুটি খারাপ ছিল না। মোটামুটি খারাপ ছিল না, এটা আসলে কোন দিক থেকে যদি একটু বলতে এক্সপ্লেইন করতেন? আচ্ছা, পর্তুগালের ধরেন 7টা গোলের ভিতরে পর্তুগাল হচ্ছে রোনালদো 3টা গোল করছে। করছে, একটা হচ্ছে পেনাল্টি থেকে, বাকি দুইটা উজবেকিস্তান র্যাঙ্কিংয়ে 50 নম্বর দল। বাট আলটিমেটলি যখন একটু হার্ড অপোনেন্ট আসছে, ইভেন গ্রুপ স্টেজে যারা একটু হার্ড খেলছে তাদের সাথে কিন্তু রোনালদোর পারফরমেন্স ফল। ইভেন যখন কাউন্টার অ্যাটাকগুলো আমরা দেখছি তখনও রোনালদোর কারণে কিন্তু অনেক কাউন্টার অ্যাটাক নষ্ট হয়েছে, ব্যাক পাস দিয়েছে, আবার টাইমলি যাইতে পারে না। এই ফলটা আসলে রোনালদো ফ্যানদের চোখে কেন পড়ে না? আচ্ছা, আপনি একটা ভালো কোশ্চেন করছেন যে হচ্ছে উজবেকিস্তান হচ্ছে র্যাঙ্কিংয়ে অনেক নিচু একটা দল। আসলে কি নিচু একটা দল? যদি হইতো তাহলে কি হচ্ছে বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারতো? উজবেকিস্তান তো রেগুলার বাংলাদেশের সঙ্গেও ম্যাচ খেলে, ওই গোলের পর 3-4-5 গোল হয় উজবেকিস্তান বাংলাদেশ ম্যাচে। তো সেই জায়গা থেকে ধরেন যে মানে যারা বাংলাদেশের সাথে ম্যাচ খেলতেছে মোটামুটি রেগুলার, তারা এত টপ টিম না। আবার আপনি ওয়ার্ল্ড কাপ খেলা হয় হচ্ছে কন্টিনেন্ট ভাগ করে, যেমন অস্ট্রেলিয়া এসে এশিয়া থেকে খেলে যায়, কোয়ালিফাই করে। তো এইটা ওয়ার্ল্ড কাপ খেলতে পারতো কি পারতো না, আপনি যদি পারফরমেন্স দেখেন সেটা। ওই ম্যাচে কিন্তু আরও 3টা গোল হয়েছে, এমন না যে রোনালদো 2 গোল দিচ্ছে, গোল 2টাই হয়েছে, গোল কিন্তু আরও 3টা হয়েছে। তার মানে কি র্যান্ডম গোল খাচ্ছে ওই দলটা। সেই ম্যাচে রোনালদো 2টা গোল হয়েছে। বাট আলটিমেটলি মানে আমার প্রশ্ন হচ্ছে রোনালদোর ফল্টগুলো কেন রোনালদো ফ্যানদের চোখে পড়ে না? অবশ্যই যা দেখা যাচ্ছে যে আমি একটা সিম্পল একটা কথা বলি, আপনি মানবেন যে র্যাঙ্কিংয়ে হচ্ছে পৃথিবীতে 206টা দেশ আছে, তার ভেতরে 192টা দেশ ফুটবল খেলে, তার ভেতরে 48টা দল মিলে হচ্ছে বর্তমানে খেলা হচ্ছে ওয়ার্ল্ড কাপ খেলা হচ্ছে। এখন হচ্ছে আপনি যার কথা বলতেছেন উজবেকিস্তান হচ্ছে 4 নম্বর হিসাবে শেষ করছে, তাই না? 3 নম্বর হিসাবে শেষ করছে, 3 বা 4 হিসাবে শেষ করতেছে। শোনেন ভাইয়া, রোনালদো ফ্যান হিসাবে আমি এটুকুন বলতে পারি, আপনি অন্য কোনো আইডেন্টিফাই কিংবা আইডল থাকতে পারে, কিন্তু আপনি ভালো করে ফুটবলকে ফলো করলে দেখতে পাবেন। রুচি চানাচুর 300 গ্রাম ও 500 গ্রামের ফ্যামিলি প্যাক, এক প্যাকে পুরো পরিবার। পৃথিবীতে বড় বড় হচ্ছে খেলোয়াড় আছে এবং বর্তমানে যারা শাইন করতেছে, ভবিষ্যৎ যাদের স্টার মানে হচ্ছে, তারা কিন্তু সবাই আইডল হচ্ছে মেসিকে না, রোনালদোকে মানে। ঠিক আছে, যদি এই ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স অ্যানালাইসিস করি, মানে মেসি রোনালদোর পার্থক্য কতটুকু? অবশ্যই আকাশ পাতাল পার্থক্য হচ্ছে। কেননা হচ্ছে মেসির যা রোল আর হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর যে রোল, দুইটা কিন্তু ডিফারেন্স। আপনি চিন্তা করেন, মেসি হচ্ছে অ্যাজ এ প্লে মেকার খেলা করে আর রোনালদো অ্যাজ এ ফিনিশার খেলা করে। অ্যাজ এ প্লে মেকার করে আবার ওয়ার্ল্ড কাপের সর্বোচ্চ গোল স্কোরার কিন্তু এখন। অবশ্যই আপনি চিন্তা করেন যে একটা টিমের প্লে মেকার হয়ে সে 7টা গোল দিচ্ছে, তাই না? এটা অবশ্যই একটা অ্যাপ্রিসিয়েশনের ব্যাপার। যে টিম পারফরমেন্স গেছে, এটা আসলেই পর্তুগালের ফ্যান হিসাবে আমাদের হতাশাজনক। কেননা আমাদের যে মিডফিল্ডার আছে এবং যারা প্লে মেকার আছে, তারা অনেক ভালো আশা করছিলাম এবং আমরা অনেক আশা নিয়েছিলাম যে হচ্ছে ভিতিনা, তারপরে জন নেভেস অ্যান্ড ব্রুনো ফার্নান্দেস অনেক ভালো করবে। কিন্তু দিন শেষে দেখা গেছে আসলে পর্তুগাল টিমের সে ম্যানেজমেন্টের সমস্যা হোক কিংবা প্লেয়ারদের হচ্ছে ইগো স্যাটিসফাইডের সমস্যা হোক, অনেক কারণে ভালো খেলতে পারে না। এটা অবশ্যই পর্তুগালের টিম পারফরমেন্সে একটা ঘাটতি পড়ছে। ঠিক আছে, এটা হচ্ছে একজন সিঙ্গেল প্লেয়ারকেও দোষারোপ না করে পুরো টিমটাকে দেখেন। একটা জিনিস দেখলাম যে আপনারা ধরেন যে জোয়াও নেভেসের নাম বলবেন, ভিতিনিয়ার নাম বলবেন, তারপরে এক নাম বলবেন, নুনো মেন্দেসের নাম বলবেন, কিন্তু রোনালদোর নামটা কেন আসে না? অবশ্যই রোনালদোর নামটাও আসতেছে। আপনি রোনালদো নিয়ে কোশ্চেন করছেন, এখানে রোনালদো বাদ নাই, রোনালদো সহ এরাও খারাপ খেলছে এবং অবশ্যই নেক্সট আরও বিশ্বকাপ আছে, হয়তোবা পর্তুগালের হয়ে রোনালদো শেষ বিশ্বকাপ, রোনালদোকে আর পাবো না, কিন্তু সামনে আরও বিশ্বকাপ আছে, অবশ্যই তাদের টিম পারফরমেন্স ভালো হবে। সামনে ইউরো আছে 28 সালে, তো দেখা যাক, যদি টিম পারফরমেন্স ভালো করতে পারে, তাদের ভিতরে একটা ভালো কম্বিনেশন আসে, অবশ্যই ভালো খেলবে। আর তাছাড়া প্লেয়ারদের আলাদা করে বলতে গেলে ভাইয়া, আপনি একটা স্ট্যাটিস্টিক মেনটেন করে এবং হচ্ছে পর্তুগালের যে টিমটাকে যদি হচ্ছে মার্কেট ভ্যালু অনুযায়ী এবং হচ্ছে ক্লাবের পারফরমেন্স অনুযায়ী সাজান, এটা হচ্ছে সেকেন্ড হাইস্ট হচ্ছে মানে হাইস্ট ভ্যালুয়েড টিম হবে। ফার্স্ট হচ্ছে ফ্রান্স, সেকেন্ড হাইস্ট ভ্যালুয়েড টিম হচ্ছে পর্তুগাল হবে। তো তারা সবাই একটা জায়গাতে কন্টিনিউয়াস খেলা করে ভালো করে আসছে।
আসার পরে হচ্ছে দলের হয়ে খারাপ খেলাটা এসে আসলে দুঃখজনক এবং আমরা চাই যে হচ্ছে পর্তুগাল ভালো খেলুক, রোনালদো থাকুক বা না থাকুক, তারপরে নেক্সট বিশ্বকাপ যেন আমরা ভালো খেলে, এবার হচ্ছে 16-এ বাদ গেছি, সামনেবার হয়তো বা কোয়ার্টার ফাইনাল কিংবা সেমিফাইনালে এই পর্যন্ত খেলা যায়, আবার বিশ্বকাপ ভালো খেললে জিততে পারবো ইনশাল্লাহ।